ওইদিন আমরা সবাই মিলে আমাদের পুকুরে মাছ ধরা দেখতে গিয়েছিলাম। তো এখানে আমরা সবাই আছি, মোটামুটি আমাদের বাড়ির সবাই এসেছে মাছ ধরা দেখার জন্য। এই যে দেখেন, আর আমরা এসেছিলাম বিকালের দিকে। তো ওই সময় এত বাতাস ছিল এখানে, আর এই যে এই পুকুর পাড়ের সামনেই ছিল অনেকগুলো আম গাছ। আম গাছের কারণে প্রচুর পরিমাণে বাতাস লাগতেছিল এখানে। তো আমরা সবাই চলে এসেছিলাম, বাড়ির সবাই মোটামুটি। এসেই যে আমরা সবাই এক চেয়ার নিয়ে, তারপরে স্কুল ছিল পাশে, স্কুল থেকে বেঞ্চ বের করে সবাই এখানে বসে বসে মাছ ধরা দেখতেছিলাম। তো ওই যে জেলেরা ওই পাশে ছিল সবার ফার্স্টে, একদম লাস্ট কর্নারে, ওই কর্নার থেকে আস্তে আস্তে জাল টেনে টেনে এই কর্নারে নিয়ে আসবে। তো ওইটাই আমরা দেখতেছিলাম। আর এই যে দেখেন অনন্যা এখানে দাঁড়ায় ছিল। আর এটা আমার ছোটবেলার স্কুল। এই স্কুলে আমি ছোটবেলা পড়েছি, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। আর এই স্কুলের টিচার কিন্তু সবাই আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ফুপু, ফুপা, চাচি সবাই এখানে জব করে। এটা একটা সরকারি প্রাইমারি স্কুল ছিল। তো এই যে দেখেন অনেকদিন পর এখানে এসেছি, তো ভাবলাম একটা ভিডিও করে নিই। এই যে আগে এরকম ছিল না, এখন অনেক সুন্দর করেছে স্কুলটা। এই যে দেখেন স্কুলের মাঠটা কিন্তু অনেক বেশি বড়। আর পাশেই ছিল আমাদের পুকুর পাড়। তো এই যে একটা বট গাছ ছিল, এখানে একটা স্লিপার ছিল। এই স্লিপারগুলো আগে ছিল না, আমি যখন পড়েছি এগুলো সবই নতুন হয়েছে। তো আমি আর দুলাভাই মিলে স্কুলের মাঠে একটু দাঁড়ায় ছিলাম, কারণ অনেক দিন পর এখানে আসছি, একটা ভিডিও করব না তা তো হয়ই না। তো আমি পুরা মাঠটা ঘুরে ঘুরে দেখলাম। এই মাঠে আগে অনেক খেলেছি, এখানে অনেক স্মৃতি আছে, এখানে ছোটবেলার স্মৃতি আর কি। আর এই যে দেখেন পাশে ছিল একটা পুকুর, মানে এই পুকুরটা এখনো কাটা হয় নাই, এই পুকুরটা কাটতেছে নতুন। তো ওইটা দেখতে চলে গেলাম ওই সাইডে। আর আমরা একদম সন্ধ্যার দিকে এসেছিলাম, আর কিছুক্ষণ পরেই একদম রাত হয়ে যাবে এরকম একটা অবস্থা। এই কারণে ভিডিওটা খুব বেশি ক্লিয়ার আসে নাই, একদম একটু ঘোলা ঘোলা লাগতেছে, অন্ধকার হয়ে গেছে জন্য। এই যে একটা পুকুর কাটা হয়েছে পাশে, চারপাশে শুধু গাছ আর গাছ। তো এই স্লিপারটা দেখে আমার অনেক স্লিপারে উঠতে ইচ্ছা করলো, তো যেই কথা সেই কাজ, আমি চলে গেলাম স্লিপারটাতে ওঠার জন্য। স্লিপারটা কিন্তু অনেক বেশি উঁচুতে ছিল, আর অনেকদিন পরে স্লিপারে উঠতে যাচ্ছি, অনেক ছোটবেলা শিশু পার্কে গিয়ে উঠেছিলাম, আর এই যে এখন বড় হয়ে যে স্কুলে এসে উঠলাম। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম, এসে যে পুকুরের কাছে এসে দেখলাম জালটা অনেকটাই সামনে নিয়ে আসা হয়েছে। এখন এখান থেকে আরও সামনে নিয়ে মাছগুলো ধরা হবে। আর এই যে দেখেন মাছগুলো কিভাবে লাফাচ্ছে। আমি কিন্তু আগে কখনোই এরকম কাছ থেকে মাছ ধরা দেখি নাই, এটা দিয়ে আমার সেকেন্ড টাইম হলো দেখা। তো অনেক সুন্দর লাগছিল দেখতে, আর এরা দুইজন কিন্তু অনেক খুশি ছিল আয়ান আর নাজায় মাছগুলো দেখে। তো অনেক সুন্দর লাগতেছিল, মাছগুলো অনেক লাফালাফি করতেছিল পানিতে। তো এখানে অনেক ধরনের মাছ ছিল, একদম ট্যাংরা মাছ থেকে শুরু করে রুই মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই এখানে ছিল। আর এই যে দেখেন এখানে কতগুলো মাছ, এই মাছগুলোকে বিক্রি করা হবে, পিক আপে করে আড়তে নিয়ে যাওয়া হবে, এই জন্য মাছগুলো ধরা হচ্ছে। এই যে দেখেন কত মাছ এখানে। তো আপনারা কারা কারা এরকম কাছ থেকে মাছ ধরা দেখেছেন আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন চাইলে। এই যে দেখেন হঠাৎ করেই যে রাত হয়ে গেছে, এই জন্য অন্ধকার অনেক। আর পুকুরটা কিন্তু অনেক বেশি বড় ছিল আমাদের এই পুকুরটা। তো আমরা সবাই মিলে একদম কাছ থেকে আজকে মাছ ধরাটা দেখেছি। এই যে মাছগুলোকে এখন সব মাছ পাতিলে উঠানো হচ্ছে, উঠায় এগুলোকে দাঁড়িপাল্লায় মাপ দেওয়া হবে, তারপর এগুলোকে পিক আপে উঠানো হবে। অনেক মাছ এখান থেকে বের হয়ে পানিতেও চলে যাচ্ছিল। আর এখানে মূলত আজকে ছোট মাছগুলোকেই ধরা হচ্ছে, বড় মাছগুলোকে পানিতে আবার ছেড়ে দেওয়া হচ্ছে। দেখেন মাছগুলো কতটা ফ্রেশ একদম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে আমার ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।